এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডে ইন মাই লাইফ। তো সকালে ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম আমার আম্মুর সাথে কিছু কাঁচা বাজার করতে এবং কিছু মাছ কিনতে। এই কয়দিন যেহেতু ভীষণ আকারে মাংস খাওয়া হচ্ছে এবং প্রত্যেক দিনই মাংসের কোনো না কোনো আইটেম থাকছে, তো এই জন্য আম্মুকে বলেছিলাম যে তুমি আমাকে একটু মাছ রান্না করে খাওয়াও, এবং আমার বড় ভীষণ করে চাচ্ছিল যে তাকে মাছ রান্না করে খাওয়ানো হোক, মাংসটা না খাওয়ানো হোক। তো কিছু মাছ কিনলাম এবং কাঁচা সবজি কিনে আম্মুর সাথে করে রিক্সা করে বাসায় ফিরে আসলাম। আসার পর আমি রান্না বাড়িতে চলে গেলাম। তো যেহেতু আমার অনেক পছন্দ চিংড়ি মাছ আর পুঁই শাক দিয়ে আলু দিয়ে, তো সেটা আমি রান্না করছিলাম। আম্মুকে বললাম যে তুমি কেটে কুটে দাও, আমি রান্না করি। তো আম্মু কেটে কুটে একদম পরিষ্কার করে রেডি করে দিল এবং আমি রান্না করছিলাম। এবং এটা অনেকদিন পর যেহেতু রান্না করছি এবং এটা খেতেও অনেক মজা হয়েছিল। তো যাই হোক, তারপরে আমার বরের সাথে করে আমাদের বাসার নিচে চলে গেলাম। আমাদের বাসার নিচে অনেক জায়গা আছে, তো ওখানে অনেক আম গাছ আছে, লেবু গাছ আছে, কাঁঠাল গাছ আছে। তো সেগুলো আমার বর দেখছিল এবং গাছে উঠে উঠে আম পেড়ে পেড়ে খাচ্ছিল। আমাদের কাছে এবার বেশ আম ধরেছে। তো আমার বর বলছিল যে যেহেতু এই আমগুলো ফরমালিন মুক্ত এবং গাছ পাকা, তো এই আমগুলো বেশি করে খেয়ে যায়, কারণ ঢাকায় গেলে তো সব ফরমালিন দেওয়া আম পাওয়া যাবে। তো সেটাই আমরা পারছিলাম এবং আমি এই যে গাছ থেকে পড়ছিল ঝাঁকি দিলে, তো সেই আমগুলো আমি কুড়িয়ে কুড়িয়ে এনে রাখতেছিলাম একটা পাত্রে, এবং আমার বর উপর থেকে ফেলতেছিল আর আমার মামি ক্যাচ ধরছিল এবং অনেক সময় কোটার মধ্যে করে আম দিয়ে দিচ্ছিল আমার বর উপর থেকে গাছের। তো সেটা আমি নিয়ে নিয়ে একটা পাত্রে রাখছিলাম। তো অনেকগুলো আমরা পেরেছিলাম এবং অনেকগুলো গাছেরই আম পেরেছিলাম। আমাদের এখানে অনেকগুলো গাছই আছে, হিমসাগর আছে, মল্লিকা আছে, আরো একটা জানি কি গাছ আছে, ওটা আমি এত ভালো চিনি না। তো যাই হোক, সবগুলো গাছ থেকে আমার বর একটু একটু করে আম পারলো এবং পেরে সবগুলো জমা করলো। তো ওখান থেকে আমরা এবার সবগুলো কুড়িয়ে নিয়ে বা একটা জায়গায় জমা করে সেগুলো উপরে নিয়ে গেলাম। তো আমার বড় যতগুলো পেরেছিল দেখতেছিল যে কতগুলো আম পারলো। তো যাই হোক, এই কয়টা আমরা পেরেছিলাম। ও খুব একটা বেশি পারতে পারছিল না, কারণ গরম লাগতেছিল গাছে উঠে। তো যার কারণে এই কয়টা পেরে আমরা উপরে নিয়ে এলাম এবং সেগুলো ধুয়ে এখন আমার বর নিজে হাতে কেটে কেটে খাবে। ওর কখনো আম কেটে দিলে কেউ পছন্দ করে না, ছুরি দিয়ে ভাবে নিজে কেটে কেটে খায় এবং আমাকেও কেটে দেয়, সাথে যদি আরো কেউ থাকে তাদেরকেও কেটে দেয়। আর আমি এইভাবে আমকে কেটে খেতে বেশি পছন্দ করি। তো যাই হোক, আমটাম খাওয়া শেষ হলে আমরা দুপুরবেলা খাবার খেয়েছিলাম না। দুপুরবেলা খেতে খেতে আমাদের প্রায় 4:30টারও বেশি বেজে গিয়েছে। তো সেই আমগুলো খাওয়া দাওয়া শেষ করে পেটটা ভরা ছিল, এই জন্য আমরা খেতে খেতে 4:30টার বেশি বাজিয়ে ফেলি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, 2.5-3 ঘন্টা মতো প্রায় আমি ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আমরা চলে গিয়েছিলাম ঝিনেদা শিল্পকলার সামনের এই ফুচকাটা খেতে। আমি যখন ছোট ছিলাম বা স্টুডেন্ট লাইফে আমি অনেক ফুচকা খেয়েছি, তো সেই ফুচকাই খাচ্ছিলাম। তো ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চটপটিও নিয়েছিলাম। ফুচকা চটপটি আমার কাছে অনেক মজা লাগে। একটু মিষ্টি টক দিয়ে ফুচকা খেতে বেশি ভালো লাগে, আর টক দিয়ে চটপটি খেতে ভালো লাগে। তারপরে আমি একটু মিষ্টি নিয়ে নিলাম, সাথে একটু রসমালাই নিয়েছিলাম। ঘষে রসমালাই খেতে ভীষণ ভালো লাগে আমার। তো এই ছিল আমার ছোটখাটো একটা ভ্লগ আজকে সারাদিনের। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।